মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র আজ এক নতুন এবং ভয়ঙ্কর মোড় নিল। ইরান সরাসরি দাবি করছে যে তারা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় লক্ষ্য করে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই হামলার পর থেকেই গোটা বিশ্বে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কোথায় আছেন নেতানিয়াহু? তিনি কি সুরক্ষিত? তেহরানের এই নজিরবিহীন দাবি এবং তেল আবিবের রহস্যময় নীরবতা নিয়ে আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদন। শনিবার রাত থেকে মধ্যপ্রাচ্যের আকাশ বারুদের গন্ধে ভারী হয়ে ওঠে। ইরানের আধা সরকারি গণমাধ্যম তাসনিম নিউজ একটি চাঞ্চল্যকর বিবৃতি প্রকাশ করে। সেখানে বলা হয়, আইআরজিসি তাদের 10ম দফায় অভিযান অত্যন্ত বিধ্বংসী খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ইরানের দাবি অনুযায়ী এই ক্ষেপণাস্ত্রগুলো নিখুঁতভাবে আঘাত এনেছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়। শুধু তাই নয়, দেশটির বিমান বাহিনীর একজন শীর্ষ কমান্ডারের অবস্থানও এই হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করছে তেহরান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ এলাকাতেও আগুনের লেলিহান শিখা এবং ধোঁয়ার কুণ্ডলী। তবে এই হামলার পর সবচেয়ে বড় রহস্য তৈরি হয়েছে বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ে। হামলার কয়েক ঘন্টা আগে তাকে একটি সংক্ষিপ্ত ভিডিও বার্তায় দেখা গিয়েছিল, কিন্তু ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর থেকে এখন পর্যন্ত তার কোনো নতুন ছবি বা ভিডিও জনসম্মুখে আসেনি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এই হামলা নিয়ে বিস্তারিত কিছুই জানায়নি। এমনকি প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা বা বর্তমান অবস্থান সম্পর্কেও রাখা হয়েছে কঠোর গোপনীয়তা। এরই মধ্যে খবর পাওয়া গেছে নেতানিয়াহু পূর্ব নির্ধারিত বেত শেমেশ সফরটিও বাতিল করেছে। বিশ্লেষকরা মনে করছেন ইসরায়েলি সামরিক সেন্সরশিপের কারণে অনেক তথ্যই আড়াল রাখা হচ্ছে। হিব্রু গণমাধ্যমগুলো এই বিষয়ে কোনো স্পষ্ট তথ্য দিতে পারছে না, যা জনমনে উদ্বেগ আরও বাড়িয়ে তুলছে। এই হামলার নেপথ্যে রয়েছে প্রতিশোধের রাজনীতি। ইরানের দাবি, গত শনিবার ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র তাদের ভূখণ্ডে যে সামরিক আস্ফালন চালিয়েছিল এটি তারই একটি পাল্টা জবাব। তেহরান স্পষ্ট করে দিয়েছে যে তারা কেবল ইসরায়েলি স্থাপনা নয়, বরং এই অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোকেও তাদের লক্ষ্যবস্তু হিসাবে চিহ্নিত করেছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, যদি সত্যি প্রধানমন্ত্রীর কার্যালয় সরাসরি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তবে এটি ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি বড় চপেটাঘাত। কৌশলগত এবং প্রতীকী উভয় দিক থেকে এই হামলা মধ্যপ্রাচ্যের যুদ্ধের সংজ্ঞাকে বদলে দিতে পারে। হোয়াইট হাউস এই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, তবে এখন পর্যন্ত ওয়াশিংটনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। যদি নেতানিয়াহু অক্ষত থাকেন, তবে হয়তো খুব শীঘ্রই তাকে জনসম্মুখে দেখা যাবে পরিস্থিতি শান্ত করার জন্য। আর যদি তেহরানের দাবি সত্যি হয়, তবে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি এবং সামগ্রিক যুদ্ধ পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা বলাই বাহুল্য। তথ্যের সীমাবদ্ধতা আর পাল্টাপাল্টি দাবির মাঝে মধ্যপ্রাচ্য এখন এক অনিশ্চিত আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে আছে।